ছোট মাছ আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু রান্না করতে গেলে তেলে দিলেই কিন্তু একেবারে ভেঙে যায়। তো আজ আমি সামুদ্রিক ছোট বেলে মাছ রান্না করব। ভাঙবে না একটা মাছও। তো কিভাবে রান্না করি চলুন দেখা যাক। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নেব। তো বাটির মধ্যে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট বেলে মাছগুলো দিয়ে দেব। তো এরপরে এখানে স্বাদমতো লবণ অ্যাড করে দেব। দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের একটু কম। এরপরে আমি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দেব। আপনারা চাইলে রসুন বাটাটাও দিতে পারেন। তো মাছ ভাজির ক্ষেত্রে, ছোট মাছের ক্ষেত্রে আমি একটু রসুনটা কুচি করেই দেওয়ার চেষ্টা করি। আমার দাঁতের নিচে পড়লে রসুনটা খেতে একটু বেশি ভালো লাগে। তো এই কারণে আমি রসুনটা কুচি করেই দিয়ে দেই। তো এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তো মাছটাকে শক্ত রাখার জন্য, যাতে করে মাছটা ভেঙে না যায়, তো এর জন্যই আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো এখানে আমি 4 চামচ ভর্তি করে 2 চা চামচের মতো দিয়ে দিলাম। এতেই কিন্তু হয়ে যাবে, আর বেশি দেওয়ার দরকার নেই। তো এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এইভাবে আপনারা চালের গুঁড়াটাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়া দিতে পারেন, আবার চাইলে ময়দাও অ্যাড করে দিতে পারেন। তো সব থেকে বেশি ভালো হবে কর্নফ্লাওয়ার দিলে। এই তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে আর কোনো কাজ নেই, এখন শুধু ভাজাভাজি করা। তো একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপের মতো তেল অ্যাড করে দিয়েছি। তো কড়াইটা আগে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর তেলটা দিয়েও হাই হিটে গরম করে নিয়েছি। চুলার আঁচটা এখন কমিয়ে দিয়েছি। আর উপর দিয়ে মাছগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দেব। তো এখানে আমি অর্ধেকটা মাছ দিয়ে দিয়েছি, এখন কড়াইতে ছড়িয়ে দেব। তো এইভাবে রান্না করলে একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। একেবারে গোটা গোটাই থাকবে। আর এই তো একটা সাইড হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উল্টে নিচ্ছি আমি, একটা মাছও কিন্তু ভাঙছে না। এইভাবে আপনারা যে কোনো মাছ ভাজার আগে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে পারেন, এতে করে ভাজার সময় একটা মাছও ভাঙবে না। তো এভাবে করেই আমি সবগুলো মাছ ভেজে নেব। তো এই মাছগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা মাছও কিন্তু ভাঙেনি। এখন তেল থেকে উঠিয়ে নেব। তো সবগুলো মাছ উঠিয়ে নেব, বাকি যেই মাছগুলো থাকবে তো এখন ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোট মাছ আমি খুবই পছন্দ করি খেতে। তো আমার কাছে বড় মাছের থেকে ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। আর বড় মাছ থেকে আমি কেমন একটা গন্ধ পাই, যে কোনো মাছ আমার একেবারেই রুচি হয় না খাওয়ার। তো যাই হোক, আমি আবারও উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি মাছ। এখন খুব ভালো করে নেড়ে চুলো থেকে উঠিয়ে নেব। আমি আগে যে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিয়েছি। সব মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে তুলে নেব। আর এই তো আমি এখন মাছগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।